আজকে ঘরোয়া আর প্রাকৃতিক উপকরণ দিয়ে কিভাবে বাড়িতেই শ্যাম্পু বানাবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দোকান থেকে আমরা যেমন শ্যাম্পু কিনে ব্যবহার করি ঠিক তেমনই গেজা হবে, চুলের সকল সমস্যার সমাধান হবে এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে। চুল হয়ে উঠবে কালো, ঘন আর উজ্জ্বল। নমস্কার বন্ধুরা, মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি কোনো রকম কেমিক্যাল ছাড়া ঘরোয়া পদ্ধতিতে শ্যাম্পু আপনাদের তৈরি করে দেখাবো। তবে চলুন কি করে আজকের এই হার্বাল আর ঘরোয়া শ্যাম্পুটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি রিঠা আর নিয়ে নিয়েছি শেকাকাই। রিঠা আর শেকাকাই আপনারা যে কোনো মুদি দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। এই রিঠা আর শেকাকাইকে আমাদের 12 ঘন্টার জন্য অর্থাৎ সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি একটা বড় দেখে পাত্র নিয়ে নিয়েছি। পাত্রটার মধ্যে আমি রিঠা আর শেকাকাই নিয়ে নিচ্ছি। রিঠা আর শেকাকাই আমরা যেহেতু বাজার থেকে কিনে নিয়ে এসেছি, তার জন্য এর গায়ে অনেক রকমের ধুলো ময়লা লেগে থাকবে। তার জন্য একবার অবশ্যই আপনারা পরিষ্কার জলে ধুয়ে নেবেন। পাত্রটার মধ্যে রিঠা আর শেকাকাই আমি দিয়ে দিয়েছি। এখন একবার ভালোভাবে পরিষ্কার জলে আমি ধুয়ে নেব, যাতে এর গায়ে লেগে থাকা ধুলো ময়লাগুলো সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। 1 থেকে 2 বার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে আমি এখানে বাটি মেপে জল দিয়ে দেব। ভালোভাবে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি 3 বাটি পরিমাণে জল এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যতটা পরিমাণে রিঠা আর শেকাকাই নেবেন সেই অনুযায়ী জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা দিতে পারেন। এখন আমি ভালোভাবে ঢেকে সারা রাতের জন্য রেখে দেব। দেখুন বন্ধুরা, রিঠা আর শেকাকাই আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর কিরকম হয়ে গেছে ভিজিয়ে রাখার পরে আপনারা দেখতেই পারছেন। আর এখন থেকেই দেখুন কিরকম ভাবে গেজাগুলো বেরোতে আরম্ভ করেছে। রিঠাগুলোর থেকে আমি দানাগুলোকে বার করে নেব। ঠিক এইরকম ভাবে চাকুর সাহায্যে রিঠা ফলগুলোর থেকে দানাটাকে আমাদের বার করে নিতে হবে। আপনাদের আমি একটা কথা মনে করিয়ে দিই, আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিওটি দেখতে এসে থাকেন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখবেন। তাহলে আমি ভিডিও যখনই পোস্ট করি না কেন আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ভালোভাবে রিঠা ফলগুলোর থেকে আমি দানাগুলোকে বার করে নিয়েছি। আর এখন গ্যাসের উপরে কড়াই চাপিয়ে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। দেখুন বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি লাল জবা ফুল। জবা ফুলগুলোর থেকে আমি ডাঁটিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন এই জবা ফুলগুলোই কিন্তু আমরা শ্যাম্পু তৈরিতে ব্যবহার করব। জবা ফুলগুলোর থেকে অবশ্যই আপনারা ডাঁটিগুলোকে ছাড়িয়ে নেবেন আর ফুলগুলোকে একবার পারলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন জল দিয়ে। তারপরে ফুটন্ত জলের মধ্যে ফুলগুলোকে দিয়ে আমাদের ভালোভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে। ফুটন্ত জলের মধ্যে ফুলগুলো দিয়ে দিলে জলের রংটা দেখবেন এমনিতেই চেঞ্জ হয়ে যাবে আর জলটা ধীরে ধীরে গাঢ় কালো হতে শুরু করবে। আমাদের চুলের জন্য কিন্তু জবা ফুল খুবই উপকারী, চুলকে কালো, ঘন, উজ্জ্বল করতে সাহায্য করে। আমি নিয়ে নিয়েছি রিঠা আর শেকাকাই, যেটাকে আমরা সারা রাতের জন্য ভিজিয়ে নিয়েছিলাম, সেইটাকে এখন এই জলের ভেতরে দিয়ে নিচ্ছি। দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে আমাদের সুন্দরভাবে বেশ কিছুটা সময় জাল করে নিতে হবে। বেশ কিছুটা সময় আমি জাল করে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মেথি দানা। এখন ভালোভাবে সমস্ত উপকরণকে একসাথে নিয়ে বেশ কিছুটা সময় আমাদের জাল করে নিতে হবে, যতক্ষণ না এই জলটা অনেকটা গাঢ় হয়ে আসে। দেখুন বন্ধুরা, আপনারা এখন থেকেই দেখতে পাচ্ছেন যে কতটা পরিমাণে গেজা হচ্ছে। আর যে উপকরণগুলো আমি ব্যবহার করেছি প্রত্যেকটা উপকরণই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। এখন ভালোভাবে মিশ্রণটাকে তৈরি করার পরে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আর রেখে বেশ কিছুটা সময় আমাদের ঠান্ডা করে নিতে হবে। এখন কড়াইটাকে পরিষ্কার করে আরেকবার গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণে জল। এখন ফ্লেক্সিড দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে। ফ্লেক্সিডটাকে জলের মধ্যে ভালোভাবে কিছুক্ষণ আমাদের জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে জাল করে নিলেই দেখবেন জলটা আগের থেকে অনেকটা পরিমাণে ঘন গাঢ় হয়ে এসছে। আর এরকম গাঢ় অবস্থায় কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে।
আপনারা এইরকম একটা পাত্রে নামিয়ে নেবেন আর ওপরে অবশ্যই ছাঁকনি দিয়ে নেবেন, যাতে ফ্লেক্সিডগুলোর থেকে যে আমরা যে কাঠটা তৈরি করছি সেটা বেরিয়ে যায় আর ফ্লেক্সিডের দানাগুলো আলাদা থেকে যায়। দেখুন, এইটাই কিন্তু আমাদের শ্যাম্পু তৈরিতে দরকার হবে। ফ্লেক্সিডের তৈরি এই জেলটা চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এখন আমরা যে শ্যাম্পুর মিশ্রণটা আগে তৈরি করেছিলাম সেটাকে হাতের সাহায্যে ভালোভাবে আমি চটকে নেব। হাতের সাহায্যে সুন্দরভাবে চটকে নিতে হবে, তাহলে সমস্ত উপকরণগুলো একসাথে ভালোভাবে মিশে যাবে। আর শ্যাম্পুটা কিন্তু এইরকম ভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে। আমি একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি, তার উপরে এখন ছাঁকনি বসিয়ে দিয়ে ভালোভাবে ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব। সমস্ত উপকরণগুলোকে একসাথে আমি একটা ছাঁকনির মধ্যে নামিয়ে নিয়েছি। আর দেখুন, বাটির মধ্যে শ্যাম্পুটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর গ্যাজা হয়েছে আপনারা দেখতেই পারছেন। এই শ্যাম্পুটা নিয়মিত ব্যবহার করলে আপনাদের চুলের যে কোনো রকম সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে। এখন আমি যে ফ্লেক্সিডের থেকে জেলটা তৈরি করেছি সেই ফ্লেক্সিডের জেলটা দিয়ে দিচ্ছি। ফ্লেক্সিডের জেলটা দেওয়ার পরে আরেকবার চামচের সাহায্যে ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, গ্যাজাটাকে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তার জন্য গ্যাজাটা এরকম কেটে গেছে। আর এইরকম ভাবেই কিন্তু আপনাদের শ্যাম্পুটা তৈরি করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে 2টো ভিটামিন ই ক্যাপসুলকে ভেঙে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ওষুধের দোকানে খুবই সহজে ভিটামিনের ই ক্যাপসুল পেয়ে যাবেন। ভিটামিন ই আমাদের চুলের জন্য, ত্বকের জন্য খুবই উপকারী। আমি 2টো ক্যাপসুলকে ফাটিয়ে ক্যাপসুলের ভেতরের যে তেলটা থাকে সেইটাকে ভালোভাবে শ্যাম্পুর মধ্যে মিশিয়ে দিয়েছি। আর মিশানোর পরে চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি শ্যাম্পু বেস। আপনারা শ্যাম্পু বেসটা চাইলে দেবেন, আর না চাইলে আপনারা স্কিপও করতে পারেন। শ্যাম্পু বেসটা দেওয়ার পরে আরেকবার ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আমাদের হার্বাল ঘরোয়া আর প্রাকৃতিক উপায় তৈরি শ্যাম্পুটা একদম রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এই রকম ভাবে আপনারা বাড়িতে খুবই সহজে শ্যাম্পু তৈরি করতে পারেন। আর প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আর চুলের যে কোনো রকম সমস্যার সমাধান হবে এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর যদি আপনাদের ভিডিওটি আজকে ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে রাখতে ভুলবেন না এমন ভিডিও আরো দেখার জন্য। আমি এখন শ্যাম্পুটাকে রেডি করে নিয়েছি। শ্যাম্পুটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি, তারপর আমি একটা বোতলের মধ্যে ভরে নেব। বন্ধুরা, আমার কাছে কোনো শ্যাম্পুর বোতল খালি ছিল না, তার জন্য আমি একটা জলের বোতল নিয়ে নিয়েছি, তার ভেতরে আমি শ্যাম্পুটাকে ভরে নিচ্ছি। এইরকম ভাবে আপনারা শ্যাম্পু তৈরি করে নিয়মিত ব্যবহার করতে পারেন। আর শ্যাম্পুটা এরকম ভাবে তৈরি করে রেখে দিলে কিন্তু কোনো রকম ভাবে নষ্ট হয়ে যাবে না। আমার আজকের এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আর হেল্পফুল লাগে, ভিডিওটিকে অবশ্যই নতুন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর নতুন বন্ধুদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে যাবেন। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবেন না। শ্যাম্পু তৈরির এই ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো এরকম নতুন নতুন টিপস নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।